গর্জি এলাকায় এক গৃহবধূকে মেসেঞ্জারে আপত্তিকর বার্তা ও ছবি পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হলেন তার স্বামী শুভদীপ কর্মকার। বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রিপন দে নামে এক যুবক শুভদীপ কর্মকারের স্ত্রীর মোবাইলে আপত্তিকর ছবি ও বার্তা পাঠিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে শুভদীপ কর্মকার অভিযুক্ত ব্যক্তির কাছে এই বিষয়ে জবাবদিহি চান। পরে স্থানীয় একটি ক্লাবে কয়েকজন সহ বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের আয়োজন হয়। অভিযোগ, ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় শুভদীপ কর্মকার বিষয়টি স্থানীয় অভিভাবকদের জানাতে উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রিপন দে শুক্রবার সন্ধ্যায় ফোন করে তাকে বাজার এলাকায় ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে লোহার রড দিয়ে শুভদীপ কর্মকারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় রিপন দের সঙ্গে কৃষ্ণদাস নামে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন আহতের পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় শুভদীপ কর্মকারকে দ্রুত টেপানিয়া এলাকার গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির আমার ওয়াইফের ফেসবুকে মেসেঞ্জারে SMS দিয়েছিল। তারপরে হেরে জিজ্ঞাসা করানোর পরে আমি ক্লাবে জানাইছি, আমার বাড়ির লোক জানাইছি। জানানোর পরে তারপরে কইছে ভুল হয়েছে, বাই মিস্টেকে বলে SMS দিছে। বাই মিস্টেকে আমার কথা বাই মিস্টেকে একটা দিছে, দুইটা দিছে, অনেকটি SMS করছে লাস্টে, প্লাস অনেকটি খারাপ SMS দিয়েছে, প্লাস ডিলিট করে সব দিয়ে। আমার কাছে এটি স্ক্রিনশট মানে সিং করতে যে সব ডিলিট করেছে। আমার কাছে এটি স্ক্রিনশট নাই, যদিও এক দুইটা আছে। তারপরে হেরে জিজ্ঞাসা করানোর পরে ভুল হয়েছে, নেশা করে বলে এমন SMS দিছে, এমন আমার কইছে। তারপর আরও কয়েকজন তো কইছে। তারপর হেরে জান নাই করে লাস্টে ক্লাব বিচার হয়েছে। আমি কইছি ঠিক আছে, আমার কাছে মাপ চাইলেও যার কাছে SMS দিচ্ছে হেরে বাড়িতে গিয়ে মাপ চাইল। মাপ চাওয়া না চাও যায় কথাবার্তা কইয়া এটা সেরলো। তো তারপরে গেছে গেনতে। তারপরে আমি অনেকক্ষণ পরে হের ফোন দিছি, ফোন দেওয়ার পরে হের আমি কই আছো, কি বেদল সারবা না আমি বাড়ি যেতাম গে। তারপর তুই কই, আমি তোমরা দোকানের সামনে। তুই আমার দাদার গেটে জানাইছ। আমি কি জানাইছি, তাই স্টাফে আছে এর লেগে আউটপুট, আমরা গর্জি থানা আউটপুট স্টাফ আছে এর লেগে জানাইছি। তারপরে আচ্ছা ঠিক আছে, তুই আমরা গর্জি বাজারের একদম মণ্ডপ আছে এই সামনে যাই, দোকান আছে, দোকানের সামনে গেছি। যাওয়ানোর পরে হেরে দেখি দোকান থেকে আওয়ানোর সময়, বাইরে আনার সময় এই সাইজের একটা রড লইয়া বাইরে গেছে। আওয়ানোর পরে প্রথম আমার ডাক দিছে, দুইজন ধরছে, মানছে না। তারপরে প্রথমবার এসে আমার এই জায়গাটা খুলে গেছে। তারপরে দুজন সরাইছে, এরপর বাড়িছে এই জায়গাটা খোলা, এই জায়গাটা বাড়িয়েছে। তারপরে এন থেকে আমি সুইটটা গেছি যাওয়ানোর পরে আমরা বাজারে একজনের বাড়ি আছে, বাড়ির ভিতরে গেছি। তারপরে আরেকজনের লাঠি নিয়ে আমার এই জায়গায় বাড়ি ফাটাই গেছে। আমার এই যে পায়ে রক্ত, শার্ট তো বাড়ি খেয়েছি, পায়ে পুরো রক্ত। এর নাম হলো রিপন দে। আর আরেকজন আছে যে আমার জালর বেদজার যে বাড়ি দিয়েছে, মাথা ফাটাইছে, এর নাম হলো কৃষ্ণদাস, বাড়ি গর্জি। আপনার নাম? আমার নাম শুভদীপ কর্মকার, বাড়ি গর্জি পথছড়া। মেসেঞ্জারে মেসেজ করতে, উল্টাপাল্টা মেসেজ করতে। এই বিষয়টা নিয়ে আপনি জিজ্ঞাসা করার পর স্থানীয়রা কি মিটিং ফিটিং করে কোনো সমাধান করছিল? সমাধান করছিল, করানোর পরে তারপরে আমি কইছি, আমি কই এটা কি তুমি সমাধান বাড়িতে গিয়ে করবা না আমি বাড়িতে দেখবো? ঠিক আছে, বাজারের সামনে একটা দোকানের ঠিকানা আছে, আমি দোকানের সামনে গেছি, রোড দিয়ে বেরিয়ে গেছি। সেই ব্যক্তিকে কি তুমি চিনো? মানে আপনার মিসেস তো মেসেঞ্জার মেসেজ দিছেই, উল্টা আপনারও মারছে এই কথা নিয়ে প্রতিবাদ করার, এই তো? যিনি মারছে ওনার নাম কি বললেন? ওর নাম হলো কৃষ্ণদাস, আর হলো রিপন দে। তারা কি করে, তারা পেশা কি? একজনের হলো শোকেস, টিভি দোকান আছে, ফ্রিজ। আর একজন হলো স্টুডিও। তাদের বাড়িটা কোন জায়গাতে, ঠিকানাটা? একজন হলো গর্জি কম্পিউটারের সামনে, আর একজন হলো গর্জি করে টিলা। তো আপনার কি পুলিশের অভিযোগ করছেন, জানাইছেন? কোনটা কোন থানা জানাইছেন? গর্জি থানা। আপনার স্ত্রীর সঙ্গে কি কোনো অবৈধ সম্পর্ক এমন ছিল? না স্যার, এই নতুন প্রাস SMS করছে আজকে 7-8 দিন। আপনার মিসেসের বক্তব্য কি? ও আমার কইছে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসার পরে আমার ও আমাকে মারতে, মানে মহিলাকে আপনার মিসেসকে জোর করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করে উত্তক্ত করার চেষ্টা করতেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।